দেখো আমি চিকেন নাগেটস গুলো ফ্রাই করে নিয়ে আসলাম। তো দেখো কি সুন্দর হয়েছে, আমি তোমাদের একটি নাগেটস ভেঙেও দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিভাবে আমি ঘরে সহজভাবে নাগেটসটা বানিয়েছি তাহলে চলো সেই রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। চিকেন নাগেটস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মুরগির মাংস, আর হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব, আর আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এগুলো আমি এরকম একটা ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিলাম। এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব। মুরগির মাংসটা আমি এরকম করে ব্লেন্ডার করে নিয়েছি, এর থেকে বেশি করার দরকার নেই। নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। এখন পাউরুটি গুলো আমি সাইড গুলো এইভাবে করে একটু কেটে নেব। পাউরুটিটা অবশ্যই লাগবে, এই নাগেটস বানানোর জন্য পাউরুটিটা লাগবেই, যে ভিতরের যে একটা নরম ভাব এটার জন্য, তারপর টেস্ট বাড়ানোর জন্য পাউরুটিটা লাগবেই। রুটিগুলো সাইড গুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো এরকম একটা বাটিতে পানি নিয়ে রুটিগুলো একটু চুবিয়ে নেব, জাস্ট দিয়ে উঠিয়ে ফেলবে যেভাবে করে। আর এইভাবে করে হাত দিয়ে চিপে চিপে নিতে হবে। এখন রুটিগুলো উঠিয়ে আমাকে রুটির পানিগুলো একবারে ভালো মতো চিবিয়ে নিতে হবে, একবারে একটু পানিও যেন রুটির গায়ে না থাকে, এইভাবে করে চিপিয়ে নিতে হবে। এখন পাউরুটি গুলো আমি চিপে মাংসের ব্লেন্ডার, মানে যে মাংসটা ব্লেন্ডার করে রেখেছে সেটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেব আমি এর ভিতরে সয়া সস, তারপর দিয়ে দেব 2 চা চামচ চিনি, তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা আরেকটু দিয়ে দেবো আমি। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো সস, তারপর দিয়ে দেব আমি লেবুর রস। লেবুর রস দিয়ে এখন আমি দিয়ে দেব একটু বাটার। আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো বাটার, কারণ মুরগির মাংসটা যেহেতু ফ্যাট থাকে না সে কারণে আমাদের বাটারটা দিতেই হবে। এখন আমি সবগুলো আবার মিক্স করে ব্লেন্ডার করে নেব। ফিরে আসছি ব্লেন্ডার করে। দিয়ে দেবো 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এটা দিতে আমার মনে ছিল না। এখন এগুলোকে আমি আবার একটু ব্লেন্ডার করে নিব। ফিরছি ব্লেন্ডার করে। আমি মুরগির মাংস মিশ্রণটাকে এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে আমি এটাকে একটু তেল ব্রাশ করে নেব। এই জায়গায় আমি একটু তেল ব্রাশ করে নেবো, এই জায়গায় আমি মুরগির মাংসের যে কিমাটা এই জায়গায় সেট করবো, এই জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন মিশ্রণটাকে আমি এই জায়গায় ঢেলে নেব, মুরগির মাংসের মিশ্রণটা আমি এখানে ঢেলে নেব। হাতে তেল মেখে নিয়েছি এইভাবে করে। এখন এটাকে আমি সেট করব। আর নিচে যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি তার নিচে লেগে পড়ার কোনো ভয় নাই। যে যেভাবে সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। আমি মাংসের মিশ্রণটাকে এইভাবে করে সেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। এটা এইভাবে করে আসলো সমস্যা না, যেহেতু এটার গায়ে তেল লাগানো আছে এটাও ইজিলি উঠে আসবে, কোনো টেনশন নাই। আমি এখানে বেড ক্রাম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখন একটা বাটিতে আমি একটি ডিম ফেটিয়ে নেব। এখন ডিমের ভিতরে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে নাগেটস গুলো বানিয়ে দেখাবো। তো আমি একটি নাগেটস তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখন এই নাগেটসটা দিয়ে দেবো মানে ময়দা দিয়ে কুট করে নেব, হাত দিয়ে এইভাবে চাপা দিয়ে।
এখন এটাকে আমি দিয়ে দেবো ডিমের মিশ্রণের ভিতরে। একটা কাঁটা চামচের সাহায্যে এই পিঠে পিঠ করে এটাকে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামের ভিতরে। একটু সাবধান মতো কাজটা করতে হবে। এখন আমি এটা ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিলাম। এই যে এইভাবে করে ব্রেড ক্রাম দিয়ে এটাকে করে নিতে হবে। আবার দেখো হয়ে গেছে, ব্রেড ক্রাম দিয়ে কুক করে নিলাম। আমাদেরকে আরো একটি নাগেটস বানিয়ে দেখাচ্ছি। এটা আমি দিয়ে দেবো ময়দার ভিতরে। এখন ময়দা দিয়ে আমি এইভাবে করে একটু কুক করে নিব। দেখো কিভাবে কাজটা আমি করছি। এটা চারদিকে একটু ময়দা দিয়ে এইভাবে কুক করে নিয়ে আমি দিয়ে দেবো এটা ডিমের মিশ্রণের ভিতরে। এটা ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে এটাকে কুটি কুট করে ডিমটা লাগিয়ে নিতে হবে। তারপর এটা আমি ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দেবো। ব্রেড ক্রামের ভিতরে দিয়ে এই যে আমি এটাকে এভাবে সেট করে নিব। দেখো আমার বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হবে। গুলো নাগেটস আমার বানানো হয়ে গেছে। তাহলে চলো নাগেটস গুলো এবার ফ্রাই করব। নাগেটস গুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দেবো তেল। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এখন তেল গরম হয়ে গেছে, নাগেটস গুলো আমি দিয়ে দেবো। কিছুটা ছোট হবে, কিছুটা বড় হবে। যেগুলো কিনারের সবাই নাগেটস গুলো একটু বড়, মাঝখানের গুলো একটু বড় হবে, আর কিনারের সাইড গুলো একটু ছোট ছোট হবে। আর নাগেটসটা ভাজতে হবে 3 থেকে 4 মিনিট ভাজলে হয়ে যায়, এর বেশি আর ভাজতে হবে না। আমি একটু সাইড করে দিচ্ছি এগুলোকে। এগুলো আমার ওই পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে দিব আমি নাগেটস গুলোকে। এর বেশি আর কালার করার দরকার নেই, মানে এই ভাজাটাই ঠিক আছে। আর এগুলো ভাজতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগে না, যেহেতু এটা কিমা, মানে ব্লেন্ডার করে কিমার মতো করে নিয়েছি এই কারণে।